এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি। এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি। ঘুরিয়ে দুনিয়ার লাট্টু ভগবান হারিয়ে চলেছি, ঘুরিয়ে দুনিয়ার লাট্টু ভগবান তুমি হারিয়ে চলেছি। শেষ সময় যত গন্ডগোল। বাবা, এই বাবা, কি হয়েছে? এই কালো কথা বাজে রে। এই শালা কি মুশকিলে পড়লাম বলতো? এই লন্ড্রির লোকগুলো হয়েছে না মহা বজ্জা। ইস্ত্রি করতে গিয়ে বোতামগুলো 12টা বাজিয়ে দিয়েছে। শালা আসল বোতামটাই নেই। এই বাবা, সাদা বোতাম আছে। কালো প্যান্টে সাদা বোতাম? আরে রাখ। দশ সালে তো জামার বোতাম প্যান্টে লাগালে খুলে যাবে তো ধর। তা কি করবো না, যা জুটবো তাই তো দেবো নাকি? হ্যাঁ, আর তোর হয়েছে জ্বালা, মরণকালে হরি না। করিস না। বলি কটা জামা প্যান্ট আছে আমার, হ্যাঁ সবে তো নির্মূল। তাহলে ধুতি পর। মেয়ে দেখতে যাবো কেন, মেয়ে দেখতে ধুতি পরে যায় না নাকি বলতো? দে, ওটাই দে, দেখি কি করা যায়। আচ্ছা, আরে এই তুই তখন থেকে শুধু দাড়ি লাগিয়ে ঘোরাফেরা করছিস কেন না? ঘোরাফেরা করিনি, ভাবছি। হ্যাঁ, দাড়ি লাগিয়ে ভাবছি না? ভাবছি কি ভাবছিস এরকম ভাই? কতদিন চলবে, এরকম করে মানে এরকম চিটিংবাজি করে আর কি। এই বাজে কথা বলিস না। মাঝে মাঝে কি মনে হয় জানি, আচ্ছা আচ্ছা, এই পৃথিবীতে কটা সাচ্চা লোক আছে বলতো? হ্যাঁ? তুই গুনে দেখাতে পারবি? পারবি না। ঠকবাজতে গাঁ উজাড় হয়ে যাবে রে। একটু চোখ খুলে তাকিয়ে দেয়, এখানে সব শালাকে ঠকাচ্ছে। যারা বুদ্ধিমান তারা ঠকিয়ে মেজাজে আছে, আর গরিবেরা ঠকতে ঠকতে মরে যাচ্ছে। সব নীতি শব্দ। উঞ্চবৃত্তি, এটাও এক ধরনের লোক ঠকানো অপরাধ। মানতে পারলাম না। সেটা তোর ব্যাপার। তোর কাছে যেটা অপরাধ সেটা উনির কাছে নাও হতে পারে। আচ্ছা, আমরা কি করেছি বলতো? আমরা খবরের কাগজে বিজ্ঞাপন দিকে কন্যাপক্ষকে চিঠি লিখি, তাদের অবিবাহিতা অনুরাগ কন্যাটিকে দেখতে যায়। মেয়ের অভিভাবকেরা তো সেটাই চায়। হ্যাঁ, তারা তো তাই চায়। হ্যাঁ, তারা তো ঠকতে চায়। হ্যাঁ, তারা তো ঠকতে চায় না। কেমন ঠকেছে? 2 প্লেট খাবার, এই তো। চাইলে তুই কারো কাছে 8খানা সিঙ্গাড়া পাবি বিনা পয়সায়? পাবি না। আচ্ছা, একটু বুদ্ধি খরচ করে মেয়েটির বাড়ি যাওয়া, মেয়েটিকে দেখা, তার বিনিময়ে কি পাচ্ছি? তোর আর আমার মতো দুটো বেকার পাঠার এক বেলা জল খাবার, ইনভেস্টমেন্ট বলতে যাতায়াতের বাস ভাড়া, একটা পোস্ট কার্ড। কিন্তু এটা তো বেশি দিন চলতে পারে না। তারা সালা বর্তমান নিয়ে ভাব, বর্তমান নিয়ে ভাব। ভবিষ্যতের কথা ভাবে তারাই, তাদের পকেটে রেস্ট তো আছে। তারাই ভাবে পয়সা দিয়ে কি করে টাকা করবো, টাকা দিয়ে কি করে আরো ভালো 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 বাড়াবো। है दिल मुश्किल जीना यहाँ, जरा हट के जरा बच के, ये है बम्बे मेरी जान। हो ही हा हा। ऐ दिल है मुश्किल जीना यहाँ, जरा हट के जरा बच के, ये है बम्बे मेरी जान। कहीं बिल्डिंग कहीं ट्राम में, कहीं मोटर कहीं मिल, मिलता है यहाँ सब कुछ, एक मिलता नहीं दिल। कहीं बिल्डिंग कहीं ट्राम में, कहीं मोटर कहीं मिल, मिलता है यहाँ सब कुछ, एक मिलता नहीं दिल। इंसान का नहीं कहीं नाम और निशान, जरा हट के जरा बच के, ये है बॉम्बे मेरी जान। दिल मुश्किल जीना यहाँ, जरा हट के जरा बच के, ये है बॉम्बे मेरी जान। पूरा दुनिया वो है कहता, ऐसा भोला तो न बन, जो है करता वो है भरता है यहाँ का ये चलन। पूरा दुनिया वो है कहता, ऐसा भोला तो न बन, जो है करता वो है भरता है
আচ্ছা তারা আমরা আমরা সেই আগের মতো সেই ছায়ের ব্যবসাটা শুরু করলে কেমন হয় বলতো? হ্যাঁ আর গনসা একবার উল্টোলে সেই গনসাকে আর সোজা করা যায় না। হ্যাঁ আচ্ছা, কত বুদ্ধি খাটিয়ে একটা বিনা পয়সার ব্যবসা বার করেছিল বল? বলতো না ছাই, হ্যাঁ যাকে গিন্নিমারা দুধ ছাই করে এখানে ওখানে ফেলে দিতেন, সেই ছাইয়ের হলো ক্রাইসিস। কেন? কারণ তখন ঘরে ঘরে চলে এসেছিল স্টোভ, ওভেন, কি তাই তো? হ্যাঁ অথচ কড়ার মুখে ছাইয়ের পাউডার না ঘষলে গিন্নিমারা তাদের হাসি মাখা মুখ দেখতে পান না। ছাইয়ের কাছে ডিটারজেন্ট পাউডারও ফেল। আর কত কষ্ট করে সেই ছাই জোগাড় করতে বলতো, চায়ের দোকান থেকে শ্মশান পর্যন্ত কোথাও আমরা বাদ দিইনি। হ্যাঁ, তারপর সেই ছাই ধীরে ধীরে পলি প্যাকে পড়ে তারাপদ এন্ড কোম্পানির ডাবল রিফাইন্ড বিউটিফাইড অ্যাশ রমনামা বাজা সবার ঠিক তো? কোথায় আর টিকলো বল? ওই বাড়িওয়ালা গিয়ে খবর দিল কি না পুলিশকে, তাদের বাড়ি গিন্নি থেকে সিন্নি পর্যন্ত নাকি মুখগুলো ফ্যাকাশে হয়ে গেছে। শালা না রে, হ্যাঁ আসল চোটটা দিল ওই সালা নিয়াপাতি বুড়িওয়ালা, হ্যাঁ আব্রাহাম ঝুনঝুনওয়ালা। হ্যাঁ সালা পয়সা আছে, হ্যাঁ রেডিও টিভি খবরের কাগজে ফেসে বিজ্ঞাপন দিল সেন্টের অ্যাশ। আরে সালা অ্যাশের আমার সেন্ট কি? অ্যাশ ইজ অ্যাশ। হ্যাঁ, তারা বলেন কোম্পানি কনসাল্ট কা তারা ওরে দাঁড়া, ওই ঝুনঝুনওয়ালা কি জাত বলতো, সাহেব না মারওয়ারি? ওটা বাড়াবাড়ি, ওদের কোনো জাত থাকে না। এই শালা বাবা মতো তখন থেকে শুধু দাড়ি লাগিয়ে ঘোরাফেরা করছিস আর আড্ডা মারছিস, মেকআপ কমপ্লিট করবি না, সকালে খাওয়া যে শিখে গেছে, যা শিখি। তুই তো নিজেই ডাকলি। হ্যাঁ চল, কথা চল, কথা যা, বলছি, আরে বাড়ি কথা এইসব দাঁড়িয়ে ডাকলি। চল 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 চল। এবারে না গানটা ঠিক করে লাগিও। হ্যাঁ, গতবারের মতো গোপটা আবার রাজভোগের সঙ্গে পেটে চলে না। আর ভুল হবে না, দেখ না কত সুন্দর করে লাগাচ্ছে। আজ সালা রান্দে পিন্ডে খাবো। হ্যাঁ যা সালে তো লোক চলি গে। এই বাবা, এটা ঘর নাকি? আজকে দেখ দেখাশোনা সব এসে কি করবে রে বাবা? এটা এসেই চলে যাবে। হিরাম কি করে রেখেছে এই বাবা, কি করে আমি এই পরিষ্কার করব এখন? ও খেপা, খেপা, ও কি হলো কি? ওরে দেখ। তোমার ডাকছেন কেন? দেখ গদ্দরের অবস্থা তুই কি আমি তো এখন থেতো করছি নাকি? কি চেষ্টা করছিলি? মাছের মাথা। তুই তাই করে যাও। কি অবস্থা! আর ওই আমার এক গুণধর ভাই হয়েছে, সে কবে টাটকা ফুল আনবে আর আমি ঘর গোছাবো। উফ, দেখবি এসে প্রথমে মেয়ে দেখতে এসে বিসর্জনের বাজনা বাজিয়ে দেবে। না, আর ভালো লাগছে না। কিন্তু আমি এখন কি করব? যাই মামুনিকে একটু সাজাই গিয়ে। বাবা, মামুনিকে একটু সাজাই গিয়ে। এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায় প্রাণ, পেয়ারা চালাও ফোয়ারা। ওহ, আর পারি না, নিয়তির কি নিষ্ঠুর পরিহাস। বাজারে একেবারে আকার, যেন মনে হচ্ছে নন্দনকাননে একেবারে খরা নেমে এসেছি। বাজারে একটা ভালো ফুল পাওয়া গেল না। অনেক কষ্টে এই ফুলগুলো আমি জোগাড় করেছি। জানি না এই জামাইবাবুর এই ফুল পছন্দ হবে কি না, যা হয় হবে। বাবারে, এই ফুলগুলি কিন্তু আজকে মান রাখবে। যাও যদি বেকরবাই করে, এদিকে বলবো একটু সামলে নিতে। দিদি ঠিক সামনে নেবে। আজকে অনেক কষ্টে অনেক দিন পর আমি এই বোতলের পয়সাটাকে একটু জ্ঞানে পেরেছি। যে কি হয়। আরে খেপা, হ্যাঁ খেপা, আসছি আসছি। আরে কোথায় গেলি রে? চেঁচাচ্ছে যেন কলি যুগের ওই পাঁচিল বাঁধব। কি হয়েছে কি? সাত সকালে এরকম ছাড়ের মতো চেঁচাচ্ছেন কেন? লোক হাসাবেন নাকি? দিলি তো মেজাজ থেকে একেবারে খুঁচিয়ে দিলি। আমি কোথাও আমার এই গলাটাকে নট সম্রাট
স্বপন কুমারের মতো বেশ দিয়ে তৈরি করছি, মানে খাদের থেকে একেবারে খাদে। আর তুই কিনা ষাঁড়ের বিশ্লেষণ টানলি। তুই তুই কি বুঝবি রে শিল্পের কদর? দেখুন, কে কি ভাববে, কে কি মনে করবে, সেই ভয়ে আমি কিছু বলি না, আর বলতেও চাই না, কারণ আমিও সব কাঁচালের মধ্যে নেই। তবে এটা জানি, এই যে আপনি এখন নট সম্রাট স্বপন কুমার, আর এটাও জানি একটু পরে বপন কুমার হয়ে ওই নর্দমার ধারে গড়াগড়ি খাবে। ও তোর দেখছিস সবে তুই একটা ন্যাকা ন্যাকা ভাব। তুই যাত্রার কি বুঝিস? যাত্রার কি বুঝিস? যাত্রা করতে সাধনা লাগে। আর তুই কটা অরিজিনাল যাত্রা দেখেছিস? হ্যাঁ দেখেছি তো, সেই সেবারে মনে নেই আমাদের সেতলা তলায় ওই সীতাহরণ পালায় আপনি সীতা সেজেছিলেন আর লোক হাসাবার রেকর্ড করেছিলেন। তোর তাহলে মনে আছে দেখছি। কি কালজয়ী দৃশ্য বলতো! একদিকে আমার করুণ কান্নার সংলাপ, আর অন্যদিকে দর্শকদের চোখের জল। না 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 না, তবে এটা মনে আছে, রাবণ রাজা যেই আপনার হাত ধরে হ্যাঁচকা টান দিল, অমনি আপনার শাড়ির পিনাপ খুলে গিয়ে তলার প্যান্ট বেরিয়ে পড়লো, আর তখন সীতামা হয়ে গেল কুস্তিগীর। ও দর্শকদের কি হাসি, হাততালি আর শীষ। আর শেষটা ওই রাবণ রাজা ভয় পেয়ে লঙ্কায় ফিরে না গিয়ে সাজঘরে পালিয়ে গেল। আরে ওটা ছিল মেথড অ্যাক্টিং। তুই মেথড অ্যাক্টিং চিনিস? শোন, কোথায় রাম, কোথায় আমার দেবর লক্ষণ, এই কথা বলার সময় দর্শকদের তুই আবেগটা বুঝলি না, ইডিয়েট। ওটা ছিল সীতামাইয়া রণচণ্ডী রূপের পূর্বাভাস। সীতামায়ের হ্যাঁ, আর তুই কিনা একটা বাজে মন্তব্য করলি। সীতামায়ের রণচণ্ডী রূপ পূর্বাভাসী বটে। ও সকাল থেকে খিদে পেটে ডন মারছে, আর মাথার উপর দিয়ে কাজের যা ঝড় বইছে, আর ওইতেই আর কি ওই সত্য কথাটা লিক হয়ে গেছে। যাকে যাকে ও সব চাপা দেন। তা এই পচা ফুলগুলো কি করতে নিয়ে এসছেন? এ তো ভাগাড়ের গরু শুকবে না। আরে বলছি হ্যাঁ রে, জামাইবাবুর দেখা নেই কেন? মানে বাঘকে আমি দেখতে পাচ্ছি না কেন? একটু বেরিয়েছেন? বেরিয়েছি। হ্যাঁ, আজকে বাড়িতে লোকজন আসবে, এলাই ব্যাপার। দুটো বড় বড় মাছের মাথা এনেছে, মুড়ি ঘন্ট হবে। মুড়ি ঘন্ট? আরে শোন, মুড়ি ঘন্টই হোক আর যে ঘন্টই হোক, তার আগে কিন্তু একটু ভক্তি ঘন্ট বাজানো দরকার, বুঝলি? এই সুযোগে আমি ততক্ষণ এই অমৃত সুধায় একটু ডুব দিয়ে নি। শোন, আমি চললাম অমৃত লোকে, চললাম এখন অমৃত লোকে। মামা বাবু, হ্যাঁ শোন, তোদের আজকে আমি একটা দারুণ খবর দেবো, বুঝলি? কিরকম? কিরকম? আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়? আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়? আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়? বেশ করে খাবো মাল, খাবো আমি বেসামাল, করি না আজকে আর কাউকেই ভয়। আজ একটা কেলেঙ্কারি কাণ্ড বাঁধবে। ও কত বাবু এসে এগুলো দেখলে যে কি করবে, ওনারই না মাথাটা থেতো করে দেয়। ও কোথায় রজনীগন্ধা, চাঁপা, গোলাপ এসব আনবে যে ঘর ভুরভুর করবে গন্ধে, তা নয় পচা। এর চেয়ে ওই নর্দমার ধারে ঘেঁটু ফুলো অনেক ভালো ছিল। এই মাছের মাথা এখনো থেতো করতে বাকি। ও কোন দিকে যে যায়। কোথায় গেলি সব? ও খিড়কির দরজাটা খোলা আছে, কারো কোনো হুঁশ নেই, সব কি সব কাজে ব্যস্ত, সবকে জানি। দেখি
এগুলো এখানে পড়ে কেন? ও যেদিকে না দেখাবো সেদিকে হচপচ। খাপা, ওই খাপা! ও কাজের মধ্যে 10 বার ডাকাডাকি করেন কেন বলুন তো? ওদিকে এক গাদা কাজ পড়ে রয়েছে। এ কিসের কাজ? এই দেখো, বলে কিসের কাজ? কাজের কি কোনো শেষ আছে? কে রে? এই বলি কি এমন রাজকার্যটা হচ্ছিল শুনি? থেতো করছিল। এ তো কি খেতো? আপনার মাথা থেতো করছিল। ও। না মানে ওই সকালে বাজার থেকে যে মাছের মাথাগুলো নিয়ে এসেছে সেইগুলো থেতো করছিল। মুড়ি ঘন্ট হবে তো তাই। ইস কি সর্বনাশ! বলবি এখনো মুড়ি ঘন্ট চাপলো না? না এই ওদের যে আসার সময় হয়ে গেল, এই সামান্য কাজটুকু করতে তোমাদের এত সময় লাগে? আরো সময় লাগবে। একটা কাজের মধ্যে 10 বার ডাকাডাকি করলে ও মুড়ি ঘন্ট আজ আর চাপবে না। দেখ খাবা, দেখে দেখে 20 বছর হয়ে গেছে, নতুন করে দেখার কিচ্ছু নেই। খাবা আমি তোকে বই বই করে বলেছি, এই বাড়িতে আমি ছাড়া তুই আর কারো কথা শুনবি না। কি বললেন? এই বাড়িতে আপনার কথা ছাড়া আর কারোর কথা শুনবো না? না পারবেন এই কথাটা বলতে মানে? বাড়ির সকলের সামনে? খ্যাপা! ওরে ও খ্যাপা! গেলি কোথায়? এটা কি রে? গিন্নিমা, হ্যাঁ? নিজের বইয়ের কণ্ঠ খাপা যাবে না। নিজের খ্যাপা আসলি? আরে মতটা বিড়ালে নিয়ে গেল। 2 মিনিটও হয়নি, দুটো ডাক হয়ে গেল। এই খেয়া শোন, এই বলছি সরলের এখন খ্যানখ্যানে গলা। এ আর কি শুনছে? হ্যাঁ? হ্যাঁ, এই তো মধুজরা কণ্ঠ। বলিস কি রে? হ্যাঁ, আপনি যখন বাড়ি থাকেন না হ্যাঁ। তখন বাড়িতে হ্যাঁ। কি চিল কাক চড়ুই কিছুই বসতে পারে না। হ্যাঁ? খাবো, এই খাবো। এটা আবার কে রে? ঠিক বুঝতে পারছি না, আরেকবার ডাকতে দিন। এই খাবা, আমার দাড়ি কামাবার বাক্সটা কোথায় গেল রে খাবা? আমাদের যে খোকার গলা মনে হচ্ছে। আগে না, হ্যাঁ? আপনার শালা। হ্যাঁ শালা মানে ধনঞ্জয়? আগে হ্যাঁ, গিন্নিমার একমাত্র ভাই। খ্যাপা বলি ও খ্যাপা বড় কথাটা দিকে চা বাবা এটা আবার কে রে? আপনার বাবা। হ্যাঁ? হ্যাঁ, ভারী শুদ্ধ লোক খেপে গেছে। এরপরে আমাকে পাগল হয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। খ্যাপা যাবে না, খ্যাপা মরে গেছে। না বাবু মিথ্যে কথা বলছে, আমি বেঁচে আছি। চুপ! বলে এগুলো কি? ফুল। হ্যাঁ সেটা তো একটা অন্ধ মানুষে বলতে পারে, কিন্তু গাঁদা ফুল কোন কমে লাগে তোমার জানা আছে? হ্যাঁ, ওই পুজোয়, সরস্বতী পুজোয় আর 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 কিসে? আর আর কিসে লাগে? আজকে কি এই কি? সেটা তোকে জিজ্ঞাসা করছি। আগে আপনার একমাত্র কন্যার বিয়ে। হ্যাঁ? না মানে ওই দেখতে আসছে পাত্রপক্ষ। পাত্রপক্ষ দেখতে আসছে আর তুমি শালা গাঁদা ফুল দিয়ে ঘর সাজাচ্ছ? যা বাবা, আমাকে দুষছেন কেন? এগুলো তো এনেছে কে? আপনার শালা। শালা? ও তো শুধু সম্পর্কে শালা নয়, এমনিও শালা। যেমন ঘেলু চেঁচা মাথা তেমনি হাঁড়ি চেটা গলা। এই নালে মাথালের বুদ্ধি। তাহলে এগুলো ফেলে দিই। বলি টাকাটা কি তোমার বাবার ঘর থেকে আসবে? সাজা, এই গাঁদা ফুল দিয়ে ঘরটা সাজা, তারপরে যা আছে বাবার। কিন্তু মুড়ো, নিজের মুড়োটা যদি ঠিক রাখতে চাস তো গাঁদা ফুল দিয়ে সাজা। ঠিক আছে সাজাই। আমার নিন্দে হবে, চাটুর্যে বাড়ির হবে, সাজাই। তুই আমার ভেঙে মেয়েটা মানে এখন একটা বর্জটা পারলো না। চোখের সামনে দিয়ে 3 মণি, 2.5 মণি, 2 মণি, 1.5 মণি সব গড় 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 করে বার হয়ে গেল। আর আমার তনাইটিকে দেখো, যেন একটি ঘট, নড়েও না চড়েও না। যা, সব মিটে গেছে তো? এলেন পেলেন নাতি। এসো বাবু সোনা। ও কি ব্যাপার, আজ বাবু সোনা বলে ডাকছো? হ্যাঁ, তাই ভাবলাম সব প্রবলেম সলভ। এই কি সব বলছে? হ্যাঁ বলছি বাবা, এই সমস্ত পোশাক পোশাক ছেড়ে যাও, একটুখানি ভদ্র পোশাক পরে এসো। কাজের নামে কিছু নেই, ঘরদার কি হচ্ছে না সে খবর নেই, খালি ধপধপ ধপধপ করছে সারাক্ষণ ধরে। যাও ওসব পোশাক ছেড়ে একটু ভদ্র পোশাক পরে এসো, ওরা আসার সময় হয়ে গেল। আমারও হয়ে গেছে, আমি তাহলে এখন মুড়ো ভাঙতে যাই। হ্যাঁ যাও, ডাকলে যেন হাতের কাছে পাই। ওকে। ও তুই এখানে? আমি সারা বাড়ি চিৎকার করে ঘুরে বেড়াচ্ছি,
বেশি ঘোরাঘুরি করো না, পড়ে গেলে তোমার গলাটা ভেঙে যাবে। তোমার আবার কাল্লা পরশু কি যাত্রা নাকি থিয়েটার আছে না? ও যাও, আমাকে করে এই যাত্রা থিয়েটারের মধ্যে আটকে রাখবেন না তো। আমার শুটিং আছে। হ্যাঁ, তুমি সিনেমা নামছো বাবু? আগে বলনি তো। আরে বলে রে, ভেবেছিলাম এই সিনেমাটা রিলিজ করলে তোদের সকলকে একটা সারপ্রাইজ দেবো। কি সিনেমা মামা? বাঁশ বাগানের মাথায়। আর আপনি কি রোল করছেন বাবু? আমি বাঁশ মেন রোল। যাও, ঠিক আছে ঠিক আছে। বলছি এদিকে সবাই বিয়ের সব ঠিকঠাক আছে তো? সব ঠিকঠাক আছে, বলনি ভট্টার ঠিক টাইমে চলে আসবে, কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা, বলছিলাম কি, ছেলের বাড়ি থেকে কজন আসছে? দুজন আসছে, কাকা আর ভাইকে। দুজন, কাকা আর ভাই। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে এখন যাই। তুই এখনো যাসনি? না, দেখছিলাম ওই মামাবাবুকে পর্দায় কেমন দেখায়। চাপ। ওকে, ঠিক আছে, আমিও তাহলে যাই, ড্রেসটা একটু চেঞ্জ করে আসি। বাস মেন রোল। ও যাও। হ্যাঁ, বলছি যাকে এদিকে সব ঠিকঠাক আছে তো? তোমার ভাগ্নির সাজুগুজের ব্যাপারটা সব ঠিকঠাক আছে তো? সব ঠিকঠাক আছে, একদম। দিদি সাজাচ্ছে, সব ঠিকঠাক আছে। হ্যাঁ, তোমার দিদি সাজাচ্ছে? হ্যাঁ, দিদি সাজাচ্ছে। কেন, এতে কি কোনো অসুবিধা আছে? না, আমাকে একবার সাজিয়েছিল কি না? ও সাজিয়েছিল, হ্যাঁ, বিয়ের পর। বিয়ের পর প্রথম একবারে গদগদ ভাব আর কি। তো সাজানোর পরে আয়নার সামনে গিয়ে দেখি। কি দেখলে? একটা উট, মানে উটের ছবি ভেসে উঠলো আয়নাতে আর কি। সেই জন্যই আমার মেয়েটার বিয়ে হচ্ছে না। না যাও, আপনি আর কোনো কিছু চিন্তা করবেন না, এবার দেখবেন ঠিক পছন্দ হবে। আর তা না হইলে জয়, তোমাকে আমি পই পই করে বারণ করেছি, তুমি অত মাল খেও না। বেশি মাল খেলে না পেটে কথা থাকে। শোনো, তুমি ওই চেয়ারটা চুপটি করে বসে থাকো। ওরা আসার সময় হয়, যতক্ষণ না পর্যন্ত না আসছে ততক্ষণ তুমি এখান থেকে চেয়ার থেকে এক পা নড়বে না। ঠিক আছে, আমি যাই, ভেতরে গিয়ে দেখি সব ঠিকঠাক আছে কি। বলে গেল চুপটি করে বসে থাকো। আমি যেন দুধের ছিচু, চুপটি করে বসে থাকো। ফাঁকা ঘরে একা বসে থাকে ন্যাকা। না, আজকে আমার যাত্রার রিহার্সাল আছে, এই সুযোগে আমি গলাটাকে ভিজিয়ে আছি। কারণ সেবায় বারণ করো, জানতে পারি কারণটা কি। কারণ সেবায় বারণ করো, জানতে পারি কারণটা কি। এটাই তো 26-2 যোগবাড়িতে সেকেন্ডে, আর সেকেন্ড নাম ফার্স্ট, সেটা দেখ। তার মতো ব্যক্তি অত ভুল করে না। না বাড়ির কাউকে চেঁচিয়ে ডাক। আচ্ছা, এখানে তো তোর নাম কি হবে? এটা তো বামুন না? হ্যাঁ, করে তারাপদ ঘোষাল। আর তুই? বামাপদ ঘোষাল, বাড়ির কাকা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই বাড়ির কর্তার নাম কি? কর্তা? হ্যাঁ, নিশিকান্ত চ্যাটার্জি। নিশিকান্ত চ্যাটার্জি, ঠিক আছে, একবার দেখে। নিশিকান্ত বাবু আছেন? নিশিকান্ত বাবু চলবে, ঠিক আছে, চালিয়ে যাও, একটু জোরে বলো। ঠিক আছে। নিশিকান্ত বাবু আছেন? নিশিকান্ত বাবু। টাকাটাকি না করে ভেতরে চলে আসছেন, আপনারা কারা? এটা কি নিশিকান্ত বাবুর বাড়ি? আগে হ্যাঁ। ওকা, আমরা ঠিক জায়গায় এসেছি। তা বাবা, তোমার নাম কি বাবা? আমার নাম দুলাল। তা তুমি এবারে কে বাবা? নিশিকান্ত বাবুর একমাত্র ছেলে। খুব ভালো কথা, তাহলে তুই তোমার বাবাকে একবার দেখে দাও। হ্যাঁ, দিচ্ছি। আপনারা কি মেয়ে দেখতে এসছে? ঠিক ধরেছ বাবা। উনি পাত্র মানাবে কি করে? বলবো বাবা, সব বলবো, আগে তোমার বাবাকে একবার দেখে দাও। দিচ্ছি। যাওয়ার আগে একটা কথা বলে যাই। কি বাবা? মক্কেলরা সব আসবে, দেড়ে মুশে খাবে, আর খেয়েই হাওয়া, সেটি আর হচ্ছে না। এবার সব ঠিক করে রেখেছি। ঠিক করে রেখেছো বাবা?
টাকা দেবো কেন? হ্যাঁ, এবারে আমিও সব ঠিক করে রেখেছি। কি টাকা কোনো হয় নাকি? হয় না হবে। হবে। 16 থেকে 26 বাবা দিদিকে রেখিয়ে রেখিয়ে এলিয়ে গেছে। হ্যাঁ। তাহলে আমরা যাই, মেয়েটাকে দরকার নেই। মামা। হ্যাঁ, মামা? আমি তো শুনলাম কাকা আসবে। মামা মামা না 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 ভাই ভাই তোমার তো গুলিয়ে ফেলেছে আসলে। কাকাকে মামা মানে আসলে কি অবোধ বালক তো, এই বাবার ভাই মায়ের ভাই গুলিয়ে ফেলেছে। দেখাশোনা করার কেউ নেই তো, তাই বাবার ভাই আর মায়ের ভাই। মানে কিছু করে না, তা তোমাদের খাবারের মেনুটা যেন কি? খাবারের মেনু মানে খাদ্য তালিকা। কাশ্মীরি আলুর দম, রাধা বল্লভী, ফিশ ফ্রাই দিয়ে শুরু করে মিষ্টি পান দিয়ে শেষ। বাহ বাহ, তাহলে তোমার বাবাকে একবার ডেকে দাও। দেবো? হ্যাঁ দিচ্ছি। এই যে ভাই শোনো। হ্যাঁ বলুন জয়ু, বলুন বলুন। জামাই বাবু, হ্যাঁ, একটু পরেই তো হবেন, তো একটু প্র্যাকটিস করে নিচ্ছি। না মানে তুমি তো একটু আগে বললে তো তোমার দিদিকে দেখিয়ে দেখিয়ে মানে তোমার বাবা একদম এলিয়ে পড়েছে। দিদিকে দেখতে ভালো না? দেখতে খারাপ বলবে কোন শালা? তাহলে সেটা নিজেই বুঝতে পারবেন। বসুন, দেখে দিচ্ছি। হ্যাঁ ডেকে দাও ভাই। হ্যাঁ চুপ কর। ও তারা কি বলে গেল শুনলি? তোকে দেখে আমার ভয় পাচ্ছে রে বাবা, ভয় পাচ্ছে রে বাবা। কেন ভাই? ভাই বলতে জানিস শুনলি না, বলে গেল ঠ্যাঙারে বাইরে ফিট করে রেখেছে, কখন যে ঠ্যাঙাবে তার ঠিক নেই। তবে তবে কি জানিস তো, আমার বেলায় কোনো ভাবটা নেই। আমি তো বরের কাকা যখন দেবে তখন খাবো, কোনো উপস্থাপনের কোনো ব্যাপার নেই। মারবো শালাকে, একলা দিনে ইয়ার্কি মানে তোমার বেরিয়ে যাবে। মামা মামা কি যেন আসছে বলে। খেপা, ও খেপা, কোথায় গেলি বাবা? হ্যাঁ, সন্ধে হয়ে গেল, একটু দুধও দিলি না, একটু আবিরও দিলি না বাবা। ও তারা এই বুড়ো তো ড্রাগ অ্যাডিক্টেড রে, এ কোথায় এলো রে বাবা? হাবা, এই দেখ, দেখ, হাবা। হাবা হয়ে গেল। কি করছে? হ্যাঁ, আরাম দাদা, কথা বল, সন্ধে হয়ে গেল। হ্যাঁ, তুই আমাকে একটু কিছু দিলি না বাবা? আগে আমি হাবা নই, আমি বাবা, আমি বাবা। এই বয়সেও এখনো আমাদের ইচ্ছা করছে। বয়সটা কত হলো? কি করছে? বাবা, তুই আমার সঙ্গে জামা পরে আগে এটা জামা না, এটা আমার দাড়ি। এটা আমারই বাড়ি, মানে ওরই বাড়ি। হতে পারে আপনার বাড়ি, ছাড়ুন আমার দাড়ি। কি করছে? আমি গোটা বাড়িটা ঘুরে বেড়াচ্ছি, আর আমার চটপটা করে বসে আছে। জন্ম থেকে আগে এটা আমার জন্ম। বাবা কি করবো? চোখের মধ্যে চেপে ধরেছে। গাড়ি ধরে টানাটানি করছিল। কিছু মনে করবেন না, আসলে বাবার বয়স হয়েছে তো, বাবা মনে চোখে কম শোনে, বাবা চোখে কম দেখে আর কি, কানে কম শোনে। খেপা খেপা, বাবাকে ভেতরে নিয়ে চলেন চলেন কর্তা ভিতরে, দুধ দেবো বাকি করে। একদম উপরে তুলে দিয়ে আসবি তো, ভালো করে। কিছু মনে করবে না, আমি অত্যন্ত দুঃখিত। কিছু মনে করি না। আসলে আপনাদের একটু দেরি হয়ে গেল আসতে। না, বসুন 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 বসুন। বলছিলাম কি কি যেন আপনার নামটা? আগে আগে বামা পাতা ঘষাল। বাহ বাহ, ভারী সুন্দর। বামা পট, আচ্ছা ওই বামা মানে তো মানে সুন্দরী রমণী, আর পদ মানে হচ্ছে পা, মানে সুন্দরী রমণীর দীর্ঘজীবী হোক। ভাল লাগে না কি বাঁচতে। আর
80 বছর বয়স হলো তো, এরপরও টানাটানি, এরপরও বলেন দীর্ঘজীবী হতে। আসলে ওটা হচ্ছে কথার কথা, বুঝেছেন? অ্যাকচুয়ালি কি জানেন, মানে 80 বছর হয়ে গেলে মানুষের মরে যাওয়াই ভালো। না বলছি কি, এই কি পাত্র, কি দাম? তারাপদ ঘোষ। বাহ 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 বাহ, ভারী সুন্দর না? কি মিষ্টি দেখতে না রে দুলাল? হ্যাঁ, ওই বেগম ফুলি আমের মতো মিষ্টি মিষ্টি দেখলেই তো শুধু হবে না, একেবারে কেটে টেস্ট করে নিতে হবে। কেটে মানে? বারে বাজিয়ে দেখে নিতে হবে না দিদি কার হাতে পড়ছে, সেটা তো লাস্ট মিনিট অবধি দেখে নিতে হবে কি? তাহলে তাহলে আমরা তাহলে কি করি এখন, তাহলে বলি তাই আমি এখন, তাহলে আমরা তো কি করি হয়তো সেটা তা কি করা হয়? আমরা বিজনেস করি। বিজনেস? হ্যাঁ, ওই ছাইয়ের বিজনেস। হ্যাঁ, ছাইয়ের বিজনেস? এই ছাই পদার্থটা কি? হ্যাঁ, ছাই পত্রটা বলে দেবো। বুঝলে, অনলি প্রফিট, নো ইনভেস্টমেন্ট, সবই গুরুর মাথা থেকে বেরিয়েছে। গুরু? কে গুরু? কে গুরু? ওটা তারাপদ ডাক না। ও তাই বলুন, কিন্তু ছাই দিয়ে বিজনেস ব্যাপারটা ঠিক বুঝলাম না। ওটা বুঝতে পারবেন না, ওটা একটা মৌলিক ব্যাপার, সেটা পরে একদিন বুঝিয়ে দেবো। তবে এর আগেও আর একটা বিজনেস করেছিল, সেটা অবশ্য উঠে গেছে, সেটাও কি মৌলিক? বলতে পারে। সবই তো গুরুর মাথা থেকে বেরিয়েছে, জিনিয়াস তো, হীরের টুকরো ছেলে। বটেই জিনিয়াস। তা এই বিজনেসটা কিসের ছিল? এটা হ্যাঁ, এটা আদলা সাপ্লাই। হ্যাঁ, আদলা? এই আদলা পদার্থটা কি? জানেন না? এই ইট কুচি পাথর কুচো জানেন? ও সেটা জানবো না, ওই তো মানে ছাদ করতে লাগে। না, হ্যাঁ, জানেন? বলি, রামপেটে খেলা দেখেছেন কোনোদিন? না আমি যাইনি, আমার ছেলে যেতে পারে, পেলের নাতি তো। তাহলে বুঝবেন বোধহয়। ধরুন পার্টির বিক্ষোভ কর্মসূচি হচ্ছে, প্রথমে আমরা কি দেখি? আমরা মুখোমুখি, তারপর হাতাহাতি, তারপর ইট। অত ইট কোথায় পাবে তখন আমি এর নেরা সাপ্লাই দিয়ে ফসল পেতুম না। আর একটা আদলার দাম কত জানেন? 5 টাকা। হ্যাঁ, 5 টাকা? সবই ওই ছেলের মাথা থেকে বেরিয়েছে? সব জিনিয়াস তো, হীরের টুকরো। ছায়ের ব্যবসায় কত লাভ হতো জানেন? 2000 মাসে? লাখ বছরে। হ্যাঁ, বছরে 2 লাখ? ও দুলাল, হ্যাঁ, বলছি কি, এই ছেলেকে হাতছাড়া করা যাবে না, যা জিনিয়াস জিনিস না। আচ্ছা বলছি কি, আপনিও কি এই বয়সে ওই এই বয়সে 80 বছর বয়স হলে কি হবে? উত্তেজনা কেমন একটা শিশু শিশু ভাব হয়ে যায়। এই যেমন ধরুন আপনার বাবা, উত্তেজনা কেমন শিশু শিশু ভাব হয়ে গেছে। আচ্ছা, ন্যাড়াটা কে? নেড়া? নেড়া ঠিক। এই যে একটু আগে আপনি বললেন আপনি আর ন্যাড়া। ও, ওটা তো তারাপদ ডাক। হ্যাঁ, তারাপদ ডাকলাম, তাহলে আপনার ভাইকে কত ডাকলাম, ন্যাড়া ন্যাড়া তারা। আরো আছে, আরো আছে। শুনবেন? কৃষ্ণের যেমন অষ্টতর শতনাম, সেরকম শুনবেন নাকি? না না, তাহলে এবার মা জাননীকে একবার ডাকুন, দেখে যাই। দেখাবার জন্য ডাকা। দুলাল, কাকা বাবুর জন্য একটুখানি সর্বত্র ব্যবস্থা করবেন। তা বলছিলাম কি, যে আপনাদের কি আর কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে বাবা? আচ্ছা বলছি যে ডাকার আগে আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো বাবা। শুনলাম নাকি আপনারা অনেক দিন ধরে আপনাদের মেয়েকে দেখিয়ে আসছেন? হ্যাঁ, কে বললো? কে বললো? কে বললো? আপনার ওই পেলেন না? ওটা একটা আস্ত পাঁঠা বাবা। আর দেখাতে হবে না। কেন? কারণ আপনাকে আমাদের খুব পছন্দ হয়ে গেছে। আপনার যা বিজনেস ব্রেক, ভাবছি আমার দিদির বিয়েটা আপনার সঙ্গেই দেবো, আর আপনার থেকে কিছু বিজনেস টিপসও নেবো। হ্যাঁ, কি বলো? দেবে জামাই কি আমাদের পর নাকি? যা, আগে তুই মামুনিকে নিয়ে আয়। আরে কোথাও যেতে হবে না, কোথাও যেতে হবে না, আমি একেবারে সঙ্গে করে নিয়ে এসেছি। আয় পিতা, দেখ, নিজের বর তার কাছে কি কোনো লজ্জা করতে আছে? দেখে নে তারা কেন কাটায় আগুন লেগেছে। বললেন এমন সেজে সেজে তুই এসেছে কেন মা? ওটাই তো ওর ন্যাচারাল ড্রেস।
পরেই থাকো। বাবা খুব ভালো, এই সাজাবার আমার ভাইপো খুব ভালোবাসে। তা মা, তোমার নাম কি মা? গীতা। কি হলো? না না, সাজু আছে সাজু আছে, ছেলে ছেলে আবার ভালো এসব পছন্দ করে, একেবারে রাজ্যচক। তাহলে আমাদের পছন্দ হয়েছে বলতে হবে। আমি চিনি তো সব। আরে হতেই হবে। তারপরে খাবারের মেনুটা আমি কি বলেছি? মেনু? মানে খাদ্য তালিকা? আপনাকে খিদে পেয়েছে? দুলাল, হ্যাঁ বাবা। কাকাবাবুর জন্য একটু খাবারের ব্যবস্থা করুন। তা বলছিলাম কি, আর আপনাদের কোনো প্রশ্ন না আছে? না, আমার কোনো প্রশ্ন নেই। হ্যাঁ। এবার আপনারা যত করতে পারেন, যত করতে পারেন সবই করুন। হ্যাঁ, বলছিলাম কি, বাবা জীবন কি তখন থেকে বাবা জীবন বলে শুরু করেছেন বলুন তো? কোথাকার কি তার নেই ঠিক, আপনি বাবা জীবন বলে শুরু করে দিলেন। কেন বাবা জীবন নামটা কি তোমার পছন্দ না? না, মোটেই পছন্দ না। আমার তো ভারী পছন্দ হয়। অবশ্য এখন কেউ ডাকে না, আমার শ্বশুর শাশুড়ি আগে ডাকতো আর কি, খুব ভালো করে আনন্দ করে ডাকতো। খুব আনন্দের কথা বলছি যে উনি কতদূর পড়াশোনা করেছে? বিয়ে পাস করেছে বাবা। আপনাকে জিজ্ঞেস করিনি মা। তাছাড়া ওই নাচ গান খেলাধুলো মা। বাবা বাবা, এরকম রামানে তো পড়ে থাকার কথা না। আরে নয় তো। তাহলে 16 থেকে 26 বিয়ে হয়নি কেন? সে খোঁজে আপনার কি? হ্যাঁ, আপনি এসেছেন মেয়ে দেখছেন, বিয়ে করবেন, বউ নিয়ে বাড়ি চলে যাবেন, ব্যাস লেটা চুকে যাবে। মামা। হ্যাঁ ভাগনা। বলো হরি ভট্টাচার্য এখনো আসেনি। বলে হরি ভট্টাচার্যটাকে আমাদের কুল পুরোহিত, বিয়ে থেকে শ্রাদ্ধ সব উনি করেন। উনি এখানে এসে কি করবেন? বারে রাত্রি 9:33 গতে লগ্ন। লগ্ন? হ্যাঁ। কিসের লগ্ন? আহা মামা বোঝে না, আপনার বিয়ের লগ্ন। আমার বিয়ে? কই, আমি তো জানি না। আরে 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 হঠাৎ বিয়ের মাধুর্যটাই কিন্তু একেবারে আলাদা। কিরকম একটা রোমান্টিক ব্যাপার হবে শুধু ফিল করুন। অচেনা অজানা একটা মেয়ে, শুভ দৃষ্টি, উলুধ্বনি, মালা বদল। ও ভাগরে, আমার তো সব ভাবতে গেলে আমার গায়ে পুরো কাটা দিচ্ছে রে। কাকা, চলো বাড়ি। এখন খাদ্য তালিকা আছে, আর সেই কাজ নাই, চলো বাড়ি যাই। শোনা বলছি যে ফোনটা এরা তো বলছিলেন যে এদের বলছিলেন আপনারা তাহলে যাই তাহলে। বলছি, শুনুন ব্যাংকবাসাই, যদি আপনি একটু অনুমতি দেন, হ্যাঁ, আমি- তাহলে আমরা কি বাবা জীবনকে ভেতরে নিয়ে যাই? না বলছিলেন যে ঠিক আছে, তাহলে বলছি বলছিলাম কি যে, তাহলে আমরা যাই, তাহলে খাদ্য তালিকা যখন মারা না আসে রে, এখনো খাদ্য আসবে। বলছিলাম কি যেন নাম বলেন? বলছি যে আপনারা খিদে পেয়েছে না? বলছিলাম কি যে যদি আমি অর্ডার করি। খাবারের কথাটা বললেন, বলছি লুচি, কাশ্মীরি আলুর দম, মুড়ি ঘন্ট, পোলাও, ফিশ কাটলেট, মটন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ। আর আইসক্রিম আর মিষ্টি পান। ওসব আপনারাই খান, হ্যাঁ আমরা যাই। বলছি দাদা, এত খাদ্যের আয়োজন তুই ফেলে রেখে চলে যাবি, বল না। বলছি কি যদি আপনি অনুমতি করেন আমি তাহলে। অনুমতি দিন। দুলাল, হ্যাঁ, আমার ভীষণ খিদে পেয়েছে। এসে গেছি, এসে গেছি শুভস্য শীঘ্রম। কালো হরে লাঠি হবে না তোমার, তোরা পিন্ডি খাও, আমি গুছিয়ে দেবো। এই তো সবে গল দিয়ে গেছে রে, এমন কালী প্রতিমার মতো বউ কজনের ভাগ্যে মেলে রে। মামা, মামা, এই যে শুনলাম কাকা আসবে। আমি তো সেটাই শুনেছিলাম। না, কাকা বলো না। হ্যাঁ, তা যাকে যাক, আজ মানে বলি, ব্যাংকবাসাই, আপনি খান, হ্যাঁ? আর একটু অনুমতি দিন, আমি বাবা জীবনকে ভেতরে নিয়ে যাই। তা বাবা জীবন, চলো একটু ভেতরে, তোমার জন্য একটা পাঞ্জাবি কিনেছি। দেখুন দেখুন এটা কিন্তু আপনার জুলুমবাজি করছে, জোর করে ওই কেলে মেয়েটাকে আমার ঘরে বসিয়ে দেওয়া হচ্ছে। এই শালা, আমাদের মেয়েকে কালো বললে না, মুখের হিস্ট্রি আমি পাল্টে দেবো। হিস্ট্রি বদলা, জিওগ্রাফি বদলা। ওই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না, ব্যাস। তুই করবি না, তোর বাবা করবে। ওরে বাবা নেই। হ্যাঁ, আমার বাবা নেই, আমার কাকা আছে, কাকার সঙ্গে বিয়ে দিই। এই যে কখন হয়ে গেছে 80 বছর বয়স, 80 বছর বয়সের সঙ্গে 26 বছরের কন্যা তোমাদের কথা বললাম। আপনারা ওনার সঙ্গে দিন আর দুটো করা দেখে বলা হবে।
দাঁড়া শালা, একবার এখান থেকে একবার বেরোতে পারি, তারপর তোর বড়া খাওয়া না আমি জন্মের মতো ঘুচিয়ে দেবো। ভাগিন জামাই, বলছি কিন্তু এখনই কিন্তু বিয়েটা করতে হবে। কারণটা কি, আমার না হলে আমার এই বিয়েটাই দেখা হবে না। আজকে আমার রাত্রে যাত্রা আছে চাপাডাঙ্গার। দেখুন এটা কিন্তু আপনারা ঠিক করছেন না, এটা ঠিক করছেন না। হ্যাঁ আপনারা মেয়ে দেখানোর নাম করে জুলুমবাজি করছেন না। বলছিলাম কি বাবা, নো বাবা, হ্যাঁ হ্যাঁ বাবা, নো বাবা, বাবা আপনার ওই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না, ব্যাস। আর তুই আর এর মধ্যে আসিস না মা, তুই তুমি চুপ করো। বিয়ে আপনাকে করতেই হবে। এই তো প্রগতিশীল রামনের মতো কথা। আর দুটো করা দেখে বড় হবে খেপা। খেপা, আগে দিদিমণি, একটা চেলা কাঠ জোগাড় করে রাখতো। ওকে, তুমি কিচ্ছু ভেবো না দিদি, বাইরে প্রত্যেকের হাতে একটা একটা করে হকি স্টিক দিয়ে রেখেছি। আজ এই কাকা নয় ভাইপো, কোনো একজনের সাথে বিয়ে তোমার দেবই। তুই চুপ কর। কি হলো, বিয়ে আপনি করবেন না? না, আমার অপরাধ? নিজের গায়ের রং সম্পর্কে কোনো ধারণা আপনার আছে? আবার ভাই, কালো হওয়ার অপরাধে আমার বিয়ে হবে না, তাই তো? তাহলে আপনার অপরাধের শাস্তি কি হওয়া উচিত? মেয়ে দেখতে আসা কি অপরাধ নাকি? না, মেয়ে দেখতে আসাটা অপরাধ না, কিন্তু মেয়ের বাবাদের ঠকানোটাই হলো অপরাধ। কি বলছিস মা? ঠিকই বলছি বাবা। আপনার নাম কি? হ্যাঁ, তারাপদ ঘোষাল। আমি আসল নামটা জানতে চাইছি। নামের আবার আসল নকল কি? নেম ইজ নেম, তারাপদ ঘোষাল। আর একটাও মিথ্যে কথা বলবেন না। তারাপদ মারিককে আপনি চেনেন? সে কে? আমার থেকে আপনিই তাকে বেশি ভালো চেনেন। কই না, এরকম কোনো নাম কোনোদিন শুনিনি। তাই? হ্যাঁ। শোনেন না, গত পরশুদিন সাঁতরাগাছির নিমাই বাড়িকের মেয়েকে কে দেখতে গিয়েছিল? কে বলুন তো? নিমাই বাড়িক কে? আমার বন্ধু রত্না বাড়িকের বাবা। তাহলে তো হয়ে গেল, মানে আপনার বন্ধু রত্না বাড়ির বাবা হচ্ছে নিমাই বাড়িকে। আমি যাই। না না, এক্ষুনি যাবেন কি? এই তো সবে সন্ধে। গত পরশুদিন তারাপদ মারিক রত্না বাড়িকে দেখতে গিয়ে পছন্দ করে, এরপর এক পেট খেয়ে বিয়ের দিনক্ষণ ঠিক করে পরে খবর দেবেন। রত্নাদের খবর দিয়েছিলেন? সে তো জানে তারাপদ মালিক, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আমি জানি। আর জানে কি মেশামশাই বাবু? আমি কিন্তু জানি না, আমি কিন্তু জানি না, আমি কিন্তু জানি না বাবা, আমি কিন্তু জানি না, আমি তো চোখে পুরো খোলাটা দেখি, এতটা তো মাল খাইনি। কে তুমি বাবা? তোমরা সবাই চুপ করো। মামা, তুমি ভেতরে যাও। ঠিক আছে, তোরা যা পারিস কর, আমার তো কোনো কথাই তোরা নিস না। ঠিক আছে, হলো? আমি চললুম। এনাকে চিনতে পারছেন? তারপর মারিক না ঘোষাল, দাস না দত্ত, বলুন। কতদিন ধরে এই ব্যবসা চলছে? উত্তর দিচ্ছেন না কেন? চুপ করে আছেন কেন? কিছু বলুন। ব্যবসা চললো কোথায়? তো যা ধরি তাই তো লাটে উঠে যায়। তুমি যে একটু আগে বললে তুমি ছাইয়ের ব্যবসা করো। করেছিলাম, হ্যাঁ, কিন্তু ওই ঝুনঝুনওয়ালা পয়সা আছে, ল্যাং মেরে দিল, ব্যবসা ডকে। তখন থেকে কোমরে কোমরে বাজার সুসুল দিচ্ছেন কেন? ওখান থেকে ঠেকানি শুরু হবে। আমার চশমা দেখতে হারাম দাদা, আমার চশমা নে 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 তো চশমা। এই, তুই দাদু ছাড়া তুই কি বাড়ি বলছিস কেন রে? তো দাদু আমার পাটায় সুসুলি দিচ্ছে কেন? ওখান থেকে শুরু হয় ঠেকানি। ঠিক আছে ভাই। ঠিক আছে,
আমি ধরা পড়ে গেছি। আমরা বাইরে ঠ্যাঙারে বাইনিকে দিয়ে ঠ্যাঙাতে পারে, আমরা বিনা পয়সায় খাচ্ছি বলে পুলিশকে দিয়ে মার খাওয়াতে পারে, তাহলে এভাবে পাল্লায় সুস্মিতা হবে। বেশ করেছে শালা, আমি হলে না ওই থোবড়া পাতলা করে দিতাম। তুই চুপ কর ভাই। বাবা, হ্যাঁ তুমি ওনাদের যেতে দাও। যেতে দেবো? সে কি এত সহজে আমাদের ছেড়ে দেবেন? আপনার ঠ্যাঙাড়ে বাহিনী সন্ধ্যেটাই তো তাহলে মাটি হয়ে যাবে। আপনারা যান, আপনাদের কেউ কিচ্ছু বলবে না। বিয়ে করবেন না? আর ফ্যাটাসটা কেটে পড়ছ। এই তুই ছাড়। গেল ম্যাডাম, হবে গেলেন নাকি? হ্যাঁ, বেকার চিটিংবাজ লোকটাকে খাই, অথচ একটু আগে বলছিলেন জোর করে আমাকে নাকি আপনি বিয়ে করবেন। ও কথা থাক, আপনি ব্যবসা করবেন? ব্যবসা? ঠাট্টা করছে? আপনার সাথে তো ঠাট্টার সম্পর্ক নয় আমার। না, আপনি ব্যবসার কথা বলছেন তো তাই বলছি। আপনি আমার ব্যবসা- পকেটে সম্বল, বাড়ি ফেরার বাস। আপনি ব্যবসা করবেন কিনা তাই বলুন। ঘরের মাঠের মতো পকেট নিয়ে ব্যবসা করা যায় না ম্যাডাম। যা করা যায় তাই এরকম উঁচু বৃত্তি। মূলধন পেলে পারবেন নিজেকে দাঁড় করাতে? কে দেবে টাকা? যদি বলি আমি দেব? এ কি হাবি জাবি বকছো তুমি দিদি? ভাই এই চুপ কর। এই বাবার আদরে আদরে মাথাটা তোমার গেছে। তুই চুপ কর। কি হলো বলুন, পারবেন নিজেকে দাঁড় করাতে? তুমি দামা? বাবা, হ্যাঁ আমার গরিব ছেলে কিছু টাকা পেয়ে যদি নিজের পায়ে দাঁড়াতে পারে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুমিও তো গরিব ছিলে বাবা। ও, আপনি টাকা দেবেন, তার বিনিময়ে আপনাকে বিয়ে করতে হবে, এই তো? না, টাকার লোভ দেখিয়ে একটা কালো পেঁচি মেয়েকে বিয়ে করতে বাধ্য করবো, এমন নোংরা মনে প্রবৃত্তি আমার কখনোই হবে না। তাহলে আপনার টাকা আমি নেবো কেন? নেবেন, কারণ ঠুনকো সেন্টিমেন্ট ছেড়ে টাকা নিয়ে নিজের পায়ে দাঁড়ানোটাই হবে বুদ্ধিমানের কাজ। তবে হ্যাঁ, বিয়ে আপনাকে করতেই হবে। আমাকে না, রত্নাকে। ওরা বড় গরিব জানি, কিন্তু রত্না মেয়েটি বড় ভালো, তারপর দেখতেও সুন্দর, গায়ের রংটা ফর্সা, আমার মতো কালো পেঁচি নয়। কে রত্না? আমি জানি না, চিনি না, দেখিনি তাকে। আমরা মেয়ে দেখতে যাই, কিন্তু মেয়ে দেখি না। দেখি আমাদের সামনের পাতে যে খাবারটা পড়লো, সেটা আমাদের কতক্ষণের খিদে মেটাবে। তার মানে রত্নাকেও আপনারা দেখেননি? না, তাছাড়া কালো ফর্সা, জাত বেজাত, এসব নিয়ে মাথা ঘামানোর সময় আমাদের নেই। আমাদের জগৎ শুধু খিদের জগৎ, আর এই খিদে মেটাতে এই তারাপদ ব্যক্তির আর এই বাবাপদ রায় কখনো রত্নামারিকে আমি চিনি না, কিন্তু রীতা চ্যাটার্জিকে এবার বোধহয় চিনতে পারছি। কি পারবেন এই কায়েতের ছেলের হাতে ওই কালিন্দিকে তুলে দিতে? দয়া দেখাচ্ছ? না, বরং ওই দয়াময়ীর দয়া সারা জীবন পেতে চাইছি। কিন্তু একটু আগে যে আমি
তুমি আমার মেয়েকে অবজ্ঞা করছিলে ভালো বুঝছিল বলে। সে তো পালানোর জন্য। হ্যাঁ, আর এখন পালিয়ে গেলে যে এমন কালির দেখা পাবো না। হ্যাঁ, বলছিলাম কি তাহলে এই লগ্নেই কালির যদি মত থাকে। কালীর মত কি গো বাবা, তুমি কালীর উপরে রূপটাই দেখেছো, অন্তরটা দেখো রে, বড্ড ভালো মেয়ে বাবা, বড্ড ভালো মেয়ে। বলছিলাম যে আমার কথাটা একটু ভাববে। হ্যাঁ ওরে দুলাল, তুই আর দাঁড়িয়ে থাকিস না বাবা, যা বলো উনি ভরসাসকে ডাক দিয়ে ব্যবস্থা কর। তুমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলে যাও না, মেয়েদের দেখো আপনাদের তো মিটে গেল আমারটা। তুমি তুমি হলে এই তারা বদলায় কোম্পানির পার্টনার, তোমাকে ছাড়া কি এই বিয়ে সুসম্পূর্ণ হয়? এসো এসো, ভেতরে এসো, অনেক কাজ আছে, এসো 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 এসো। তাহলে মিটে গেল। কালী অপমান করছেন না, এ আমার বড় আদরের ডাক। পারবে আমাদের ছোট ঘরে নিজেকে মানিয়ে নিতে? আমরা যে বড় গরিব। তোমার কালী সব পারে গো, সব পারে। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায় যদি কখনো একান্তে, চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত, আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ তবুও তোমায় চাই। খাদ্য তালিকা খুব ভালো, আপনারা কিন্তু না খেয়ে যাবেন না।